আপনারা হয়তো অনেকেই এই থাম্বনেলটা দেখে ভাবতেছেন যে মেটাপোর্ট স্পেস আজকেই স্ক্যাম করে চলে যাচ্ছে। যারা ভাবতেছেন মেটাপোর্ট স্পেস স্ক্যাম করবে, তাদের এই ভুল ধারণাটা ভাঙানোর জন্য আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে মেটাপোর্ট স্পেস সম্পর্কে একদম বিস্তারিত সব কিছু বুঝতে পারবেন যে মেটাপোর্ট স্পেস লাইফ টাইম থাকবে কি থাকবে না। তো আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হবে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো মেটাপোর্ট স্পেস কি, মেটাপোর্ট স্পেস কি আসলে স্ক্যাম করে চলে যাবে, মেটাপোর্ট স্পেস কি আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন, এর লাইফ এবং ফিউচার কীরকম হবে, এই ভিডিওতে একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আমার কথা হয়তো আপনারা বিশ্বাস করতে নাও পারেন, এজন্য প্রথমত আমরা কী করবো, একটু গুগলের হেল্প নেব। তো গুগল কিন্তু কখনো মিথ্যা কথা বলবে না, তো এই জন্য আমি কী করবো, প্রথমত একটু গুগলের হেল্প নেব। ঠিক আছে, তো আমি চলে যাচ্ছি একটু গুগলে যা সার্চ করবো। আপনারা চাইলে আপনারা নিজেরাও কিন্তু গুগলে সার্চ করতে পারেন। তো গুগলে এসে এখানে লিখবেন মেটাপোর্ট ডট স্পেস কি, অথবা মেটাপোর্ট ডট স্পেস লিখে সার্চ করবেন, মেটাপোর্ট ডট স্পেস লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করবে, জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। মেটাপোর্ট ডট স্পেসের অফিসিয়াল লোগো কিন্তু আপনার কাছে শো করবে। তো এখন আপনার কাজ হবে, এখানে দেখেন 1 নম্বর প্রশ্ন কি লেখা আছে যে মেটাপোর্ট ডট স্পেস কি। তো উত্তর, মেটাপোর্ট ডট স্পেস পৃথিবীর প্রথমতম 4x ম্যাট্রিক্স প্রোগ্রাম হচ্ছে মেটাপোর্ট ডট স্পেস। এখানে রয়েছে মাসিক বেতন প্লাস 5 জেনারেশন ইনকাম সিস্টেম, আর এটি 100% ডিসেন্ট্রালাইজ এবং বিএনবি এবং সার্টিক আরও 8টা ব্লকচেন ভিত্তিক প্ল্যাটফর্ম, তাই টাকা হারানোর কোনো ভয় নেই। ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ট্রাস্ট ওয়ালেটে ডলারটা পেয়ে যাবেন। এখানে নাই কোনো উইথড্র সিস্টেম, নাই কোনো টাকা হারানোর ভয়। আপনি যা ইনকাম করবেন সাথে সাথে 1 সেকেন্ডের ভিতরে আপনার ট্রাস্ট ওয়ালেটে চলে আসবে, এবং আপনি বাইন্যান্স P2P মাধ্যমে হোক এবং আমাদের কাছে হোক, যে কোনো জায়গায় আপনি সেল দিয়ে 2 মিনিটের ভিতরে আপনার বিকাশ, নগদ, রকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো জায়গায় আপনি কিন্তু টাকাটা উইথড্র করে নিতে পারবেন। তো এখন আমরা 2 নম্বর প্রশ্ন দেখব যে মেটাপোর্ট ডট স্পেস কীভাবে পরিচালিত হয়। মেটাপোর্ট ডট স্পেস কোনো অ্যাডমিন বা সিইও দ্বারা পরিচালিত হয় না, সরাসরি বিএনবি ব্লকচেন ও সার্টিক ব্লকচেন দ্বারা পরিচালিত হয়। এবং 3 নম্বর প্রশ্ন দেখব, মেটাপোর্ট ডট স্পেস কি স্ক্যাম করবে। উত্তর, যেহেতু মেটাপোর্ট ডট স্পেস একটি মালিকবিহীন আর পাবলিক ব্লকচেন, সার্টিক ব্লকচেন ও বিএনবি ব্লকচেন দ্বারা পরিচালিত আর সেরা ব্লকচেন সিস্টেম, যেমন সার্টিক, কয়েনবেস, টেন্ডালি, অ্যালকেমি, হিন্দাই, মোরালস, এরকম 8টা ব্লকচেন দ্বারা ভেরিফাই, তাই স্ক্যাম করার কোনো প্রকার সম্ভাবনা নাই। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারতেছেন যে আমরা গুগলের হেল্প নিলাম, হয়তো আপনি বুঝতেই পারতেছেন যে মেটাপোর্ট স্পেস কখনো স্ক্যাম করবে না। তো এটা আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য, এটা আরও ক্লিয়ারভাবে ধারণাটা পাওয়ার জন্য আমরা চলে যাব মেটাপোর্ট স্পেসের মূল পিডিএফে। তারপরে আমরা আলোচনা করব আরও বিস্তারিত। তো এখন আমি চলে যাচ্ছি আমাদের মেটাপোর্ট স্পেসের যে মূল পিডিএফ আছে, ওই পিডিএফে এখন যাব এবং পিডিএফ থেকে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলে আসলাম আমাদের মেটাপোর্ট স্পেসের মূল পিডিএফে। তো মেটাপোর্ট স্পেসের মূল পিডিএফে আসার পর এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এখানে দেখেন লেখা আছে যে মেটাপোর্ট স্পেস অল ফার্স্ট লার্জেস্ট প্রো স্মার্ট কন্ট্রাক্ট, মানে মেটাপোর্ট স্পেস হতে পৃথিবীর সর্ববৃহত্তম একটা স্মার্ট কন্ট্রাক্ট। অ্যান্ড আমাদের মেটাপোর্ট স্পেস কিন্তু 100% ডিসেন্ট্রালাইজ। ঠিক আছে, সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজের মধ্যে পার্থক্য আছে। তো বিষয় হইতেছে সেন্ট্রালাইজ সিস্টেমটা কি। সেন্ট্রালাইজ সিস্টেমটা যদি ধরেন আমি ফেসবুক ইউজ করি, টিকটক ইউজ করি, টেলিগ্রাম ইউজ করি, এই যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করতেছি, এখানে আপনি কিছু পোস্ট করলে তারা কিন্তু চাইলে কিন্তু তাদের কমিউনিটি স্ট্যান্ডের বিরুদ্ধে চলে গেলে পোস্টটা কিন্তু তারা ডিলিট করতে পারে। ঠিক আছে, আপনি একটা ফেসবুকে একটা পোস্ট করলেন, তাদের কমিউনিটি স্ট্যান্ডের বিরুদ্ধে চলে গেলে তারা কিন্তু এই পোস্টটা ডিলিট করতে পারে। বা ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে আপনি যে কোনো ধরনের তথ্য সংরক্ষণ করতে পারবেন, ব্লকচেন সিস্টেমে আপনি যে কোনো তথ্য সংরক্ষণ করতে পারবেন। আপনার জন্ম নিবন্ধন বলেন, আপনার জমির দলিল বলেন, যে কোনো তথ্য আপনি ওইখানে সংরক্ষণ করতে পারবেন। কখনো ওইখান থেকে মুছে ফেলা, ডিলিট করা পসিবল হবে না। সিস্টেমে আমাদের মেটাপোর্ট স্পেস হচ্ছে 100% ডিসেন্ট্রালাইজ। তো যার কারণে কিন্তু এখানে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ করতে পারে, বিভিন্ন ধরনের সিস্টেম নিয়ে আসতে পারে, বাট এইখান থেকে কোনো সিস্টেমকে কিছু কখনো কিন্তু ডিলিট করা পসিবল হবে না। এবং আরও লেখা আছে যে আমাদের মেটাপোর্ট স্পেস কিন্তু BIP20 ব্লকচেন দ্বারা ভেরিফাইড। তো BIP20 ব্লকচেন হচ্ছে বাইন্যান্সের BIP20 ব্লকচেন দ্বারা আমাদের মেটাপোর্ট স্পেস কিন্তু ভেরিফাইড। তো বাইন্যান্স হচ্ছে ইন্টারন্যাশনাল একটা এক্সচেঞ্জার, যেটার মাধ্যমে মানুষ লাখপতি কোটিপতি হচ্ছে। ওই বাইন্যান্সের মতো একটা এক্সচেঞ্জার আমাদের মেটাপোর্ট স্পেস কিন্তু ভেরিফাইড। ঠিক আছে, তো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে মেটাপোর্ট স্পেসটা কী ভাই। আপনি যদি এখানে কাজ করেন ভাই, আপনার লাইফ ফিউচার একদম, আপনার লাইফ এবং ফিউচারে যত স্বপ্ন আছে সব কিছু বাস্তবায়ন করতে পারবেন আমাদের মেটাপোর্ট স্পেসের মাধ্যমে। তো যারা বলেন মেটাপোর্ট স্পেস মানে স্ক্যাম করবে, তাদের সম্পূর্ণই ভুল ধারণা। এই ভুল ধারণাটা ভাঙানোর জন্য আজকের এই ভিডিওটা। তো আরও আপনাকে বিস্তারিত বুঝিয়ে দেবো। অ্যান্ড আমাদের মেটাপোর্ট স্পেস কিন্তু MIT লাইসেন্স আছে।
আমাদের মেটাপোড ওর স্পেসের কিন্তু কি আছে এমআইটি লাইসেন্স, এবং আমাদের মেটাপোড ওর স্পেসে কিন্তু 2700 লাইনের কোডিং আছে, যে কোডিংগুলোর মাধ্যমে আমাদের মেটাপোড ওর স্পেস দিনরাত 24 ঘন্টা কিন্তু পরিচালিত হচ্ছে। ঠিক আছে, এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট আছে তার ভিতরে একমাত্র মেটাপোড ওর স্পেসের কিন্তু 2700 লাইনের কোডিং আছে। ঠিক আছে, এই কোডিংগুলোর মাধ্যমে কিন্তু আমাদের মেটাপোড ওর স্পেস দিনরাত 24 ঘন্টা কিন্তু পরিচালিত হচ্ছে। তো এখন আমরা যে বিষয়টা দেখব যে আমাদের মেটাপোড ওর স্পেস BIP20 ব্লকচেন দ্বারা ভেরিফাইড আছে কিনা, এবং আমাদের মেটাপোড ওর স্পেসে 27 লাইনের কোডিং আছে কিনা, যে কোডিংগুলোর মাধ্যমে আমাদের মেটাপোড ওর স্পেস দিনরাত 24 ঘন্টা পরিচালিত হচ্ছে। এবং আমরা আরেকটা বিষয় দেখব যে আমাদের মেটাপোড ওর স্পেসে কোনো লাইসেন্স আছে কিনা, এটাও এখন দেখব আমরা। ঠিক আছে, তো যাই হোক এটা দেখার জন্য আমাদের চলে যেতে হবে বিএসসি স্ক্যানে। বিএসসি স্ক্যানে যাই আমাদের এটা দেখতে হবে। তো এখানে বিএসসি স্ক্যানে স্মার্ট কন্ট্যাক্ট দেওয়া আছে, আমি স্মার্ট কন্ট্যাক্টে ক্লিক করলাম। স্মার্ট কন্ট্যাক্টে ক্লিক করার সাথে সাথে চলে আসলাম বিএসসি স্ক্যানে। আর আপনারা জানেন বিএসসি স্ক্যানে ওই সকল প্রজেক্টগুলো এখানে শো করে যেটা হইতেছে 100% ডিসেন্ট্রালাইজ এবং ব্লকচেনের আওতায়। তো এখন আমরা যে বিষয়গুলো দেখব, প্রথমত দেখব যে আমাদের মেটাপোড ওর স্পেস BIP20 ব্লকচেন দ্বারা ভেরিফাইড কিনা, এটাই কিন্তু আমরা প্রথমত দেখব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে কন্ট্যাক্ট কিন্তু ভেরিফাইড টিক চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, আমাদের মেটাপোড ওর স্পেস কিন্তু BIP20 ব্লকচেন দ্বারা কিন্তু ভেরিফাইড, এখানে তার প্রমাণ। এবং আমরা আরও দেখতে পারবো কন্ট্যাক্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কন্ট্যাক্ট সোর্স কোড ভেরিফাইড, এখানে কি লেখা আছে কন্ট্যাক্ট সোর্স কোড ভেরিফাইড। ঠিক আছে, এবং আমি আরেকটা কথা বলছিলাম যে আমাদের মেটাপোড ওর স্পেসে এমআইটি লাইসেন্স আছে। ঠিক আছে, দেখেন অলরেডি কিন্তু এই যে এখানে লেখা আছে আমাদের মেটাপোড ওর স্পেসে কিন্তু এমআইটি লাইসেন্স। বা এখানে বিএসসি স্ক্যানে আমাদের মেটাপোড ওর স্পেস যত তথ্য আছে এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলেই কিন্তু দেখতে পারেন। তো যাই হোক, এখন বিষয় হইতেছে এই যে লাইসেন্সটা আছে, লাইসেন্সের মানেটা কি একটু বলি আপনাদেরকে। ধরেন অফলাইনে আপনি একটা বাইক কিনছেন, এখন বাইক কিনছেন, বাইক 5 মাস বা 6 মাস চালানোর পর আপনার যে কোনো কারণে বাইকটা এখন বিক্রি করবেন। যখন বাইকটা অন্য একজনের কাছে বিক্রি করতে যাবেন, তখন ওই বাইকের যদি কোনো কাগজপত্র না থাকে, যদি লাইসেন্স না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রতারক ভাববে, আপনাকে বলবে আপনি চুরি করে বাইকটা নিয়ে আসছেন। ঠিক আছে, তো যখন আপনার ওই কাগজের ওই বাইকের যখন কাগজপত্র থাকবে, ওই বাইকের যখন আপনার লাইসেন্স থাকবে, তখন কিন্তু মানুষ বিশ্বস্ত করবে, হ্যাঁ এটা কম বেশি হোক, একটু বেশি হোক বা কম হোক, এই বাইকটা নেওয়া যাবে, ভালো বাইক হবে। ঠিক আছে, তো এটাই অনলাইন জগতে আইসা আপনাকে অবশ্যই দেখতে হবে যে প্রজেক্টে কাজ করবেন ওই প্রজেক্টে কোনো লাইসেন্স আছে কিনা। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমাদের মেটাপোড ওর স্পেসের কিন্তু এমআইটি লাইসেন্স আছে। এবং আমি আর একটা কথা বলছিলাম যে আমাদের মেটাপোড ওর স্পেসের কিন্তু 2700 লাইনের কোডিং আছে, এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন। এই কোডিংগুলোর মাধ্যমে আমাদের মেটাপোড ওর স্পেস কিন্তু দিনরাত 24 ঘন্টা কিন্তু পরিচালিত হচ্ছে। তো বন্ধুরা দেখতে পারতেছেন যে আমাদের মেটাপোড ওর স্পেস কীরকম ট্রাস্টেড, এখানে আপনি লাইফ টাইম কাজ করতে পারবেন কিনা। তো বন্ধুরা আরও একদম ক্লিয়ারভাবে বোঝানোর জন্য, যারা বলেন মেটাপোড ওর স্পেস স্ক্যাম করে চলে যাবে, এই ভুল ধারণাটা আরও একদম ক্লিয়ারভাবে ভাঙানোর জন্য আপনাদেরকে বুঝিয়ে দিব। দেখেন মেটাপোড ওর স্পেসে 6 জন ক্রিয়েটর আছে। ঠিক আছে, মেটাপোড ওর স্পেসের 6 জন ক্রিয়েটর আছে। এই 6 জন ক্রিয়েটরের যদি ইনকাম দেখেন বা মাথা নষ্ট হয়ে যাবে, এই 6 জন ক্রিয়েটরের যদি ইনকাম দেখেন ভাই আপনার পুরো মাথা নষ্ট হয়ে যাবে ভাই। এখানে দেখতেই পারতেছেন একজন ক্রিয়েটরের আইডি, এখানে তার টোটাল ইনকাম কত $1,37,623। ও মাই গড, অলরেডি কিন্তু সে ইনকাম করছে এই মেটাপোড ওর স্পেস থেকে। ঠিক আছে, এখানে তার দেখেন একদিনের ইনকাম $851, মানে কত টাকা একটু দেখায় আপনার একজন ক্রিয়েটরের আইডিতে। 851 গুণন 130 টাকা, দেখতে পারতেছেন তার একদিনের ইনকাম ভাই 1,10,630 টাকা কিন্তু তার একদিনের ইনকাম। আচ্ছা, তারপরে আমরা আরেকজন ক্রিয়েটরের আইডি দেখব। এখানে দেখেন আরেকজন ক্রিয়েটরের আইডিতে এখানে তার আজকের দিনের ইনকাম দেওয়া আছে কত $398। আচ্ছা, $398 মানে কত টাকা, 398 গুণন 130 টাকা। দেখতে পারতেছেন তার আজকের দিনের ইনকাম 51,000, তার আজকের দিনের ইনকাম কত 51,740 টাকা কিন্তু তার আজকের দিনের ইনকাম। এরপর আমরা আরেকজন ক্রিয়েটরের আইডিতে দেখব। ও মাই গড মামা, পুরাই মাথা নষ্ট। এখানে দেখেন $1,979 কিন্তু তার একদিনের ইনকাম। এটা একটু দেখি, $1,979, $1,979 গুণন 130 টাকা। দেখতে পারতেছেন এখানে তার একদিনের ইনকাম 2,57,270 টাকা কিন্তু তার একদিনের ইনকাম। এভাবে কিন্তু ভাই 6 জন ক্রিয়েটর কিন্তু প্রতিদিন 1 লক্ষ, 2 লক্ষ টাকা, 50,000, 60,000 টাকা করে কিন্তু তারা প্রতি মাসে ইনকাম করতেছে ভাই। তারা কিন্তু মাস শেষে দেখা যাইতেছে প্রত্যেকটা ক্রিয়েটর এখান থেকে মাস শেষে দেখা যায় 50 লাখ, 60 লাখ করে তারা ইনকাম করতেছে। 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা প্লাস কিন্তু তারা এখান থেকে আর্ন করতেছে। এবং আপনারা জানেন যে আমাদের মেটাপোড ওর স্পেসে কিন্তু মাসিক স্যালারি আছে। তো দেখেন এই প্রত্যেকটা ক্রিয়েটর এরা কিন্তু 45% স্যালারি আসিবার। ঠিক আছে, 45% কিন্তু স্যালারি অ্যাচিভ করছে এরা
প্রতি মাসে এখান থেকে এই গত মাসে স্যালারি পাইছে 25 লক্ষ টাকা। একটা ক্রিয়েটর 25 লক্ষ টাকা স্যালারি পাইছে আমাদের মেটাপোডোর স্পেসে মাসিক স্যালারি থেকে। তো আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, তাদের ইনকাম ভাই দেখা যায় প্রতি মাসে 50 লাখ 60 লাখ টাকা করে তারা এখান থেকে ইনকাম করতেছে। তারা যদি এখান থেকে 50 60 70 80 লাখ করে প্রতি মাসে ইনকাম করে, তাহলে ভাই এই সাইটটা স্ক্যাম করে তাদের কী লাভ হবে? এটা কিন্তু সিম্পল একটা উদাহরণ দিতেছি আপনাদেরকে উদাহরণ দিতেছি। বাট আমাদের মেটাপোডোর স্পেস 100% ডিসেন্ট্রালাইজ, তাদের স্ক্যাম করার কোনো প্রকার সুযোগ নাই। তো যাই হোক, এখানে দেখেন এই যে ক্রিয়েটররা প্রতিদিন এখান থেকে মনে করেন প্রতি মাসে এখান থেকে 50 60 80 লাখ টাকা পর্যন্ত তারা ইনকাম করতেছে। তারা যদি এই সাইটটা স্ক্যাম করে নিয়ে চলে যায়, স্ক্যাম করতে পারবে না, তারপরে যদি আমি বলি উদাহরণ দিই, যদি স্ক্যাম করে নিয়ে চলে যায় তাহলে কিন্তু তাদের আর কোনো লাভ হলো না। প্রতি মাসে কিন্তু 60 70 লাখ 80 লাখ করে তারা ইনকামগুলো পাইতেছে না। বিষয়টা বুঝতে পারছেন? তো এটাই বাঙালি কিন্তু ওই বলে ফ্রিতে আলকাতরা খাইতে রাজি আছে। বাঙালি উল্টাপাল্টা বুঝ বেশি বোঝে, কিন্তু সোজা বুঝগুলো বেশি বোঝে না। ঠিক আছে, মানুষ যেটা বলবে ওইটাই শুনবে। ভাই একটা কথা শোনেন, আপনি যদি একবেলা না খেয়ে থাকেন ভাই, আপনাকে কেউ 1 টাকা দিয়ে হেল্প করবে না। ঠিক আছে, আপনার পরিবার আপনাকে দেখতে পারবে না। তো ভাইজান একটাই কথা বলবো, আপনি কারো কথায় কান না দিয়ে আপনি মেটাপোডোর স্পেসে কাজ শুরু করে দেন। ঠিক আছে, আপনার লাইফ ফিউচার সব কিছু পরিবর্তন করতে পারবেন আমাদের মেটাপোডোর স্পেসের মাধ্যমে। তো এখন আমি একটু আমার অ্যাকাউন্টে দেখাবো যে আমি এখান থেকে কী পরিমাণ ইনকাম করতে পারতেছি, এটাই আমি এখন দেখাবো আপনাদেরকে। তো এটা দেখার জন্য আমি একটু আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। তো চলে আসলাম ট্রাস্ট ওয়ালেটে। তো এখন একটু আমার অ্যাকাউন্টে লগ ইন করবো, একটু 1 মিনিট। তো চলে আসলাম আমার বিজনেস অ্যাকাউন্টে। তো বিজনেস অ্যাকাউন্টে আসার পরে এখানে প্রথমত আমি যে বিষয়টা দেখাবো আপনাদেরকে, যে আমি এখানে কতদিন হলে কাজ করি। দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে 5 মাস হলে এখানে কাজ করি। আর দেখেন 5 মাসে এখান থেকে কত ডলার ইনকাম করতে পারছি, $6,730। ও মাই গড, অলরেডি কিন্তু আমি এখান থেকে ইনকাম করছি মামা, পুরাই মাথা নষ্ট। মেটাপোডোর স্পেস মানে পুরাই আগুন। ঠিক আছে, ইভেন দেখেন আমার 24 ঘন্টার মানে আমার আজকের দিনের ইনকাম এখানে দেখেন $181। দেখেন আমি এখান থেকে মান্থলি কত টাকা ইনকাম করতেছি এবং ডেলি কত টাকা ইনকাম করতেছি একটু ক্লিয়ারভাবে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। $1,730 গুণন 130 টাকা। দেখতে পারতেছেন এখানে আমার টোটাল ইনকাম 8,74,900 টাকা, কিন্তু এটা আমার টোটাল ইনকাম। একটু ভাগ দিই 5 মাস লেখা, দেখতে পারতেছেন প্রতি মাসে এখানে আমি ইনকাম করতেছি 1,74,980 টাকা প্লাস, কিন্তু এখান থেকে আমি প্রতি মাসে কিন্তু এখান থেকে ইনকাম করতেছি। ইভেন আমার 24 ঘন্টা ইনকাম $181 গুণন 130 টাকা। দেখতে পারতেছেন যে আমার 24 ঘন্টা ইনকাম 23,530 টাকা, কিন্তু এটা আমার 24 ঘন্টার ইনকাম। ভাই মেটাপোডোর স্পেসে ভাই মাথা নষ্ট ইনকাম। ঠিক আছে, এবং দেখেন আমার 24 ঘন্টা আমার টিমে কতজন জয়েন করছে। এখানে দেখেন একদিনে ভাই আমার টিমে অ্যাকাউন্ট করছে কতজন, 342 জন মানুষ অ্যাকাউন্ট করছে। ভাই এই 342 জন মানুষ কি বোকা? ভাই বোকা না। ঠিক আছে, এখানে আমাদের মতো ইনকাম করার জন্য কিন্তু তারা এখানে কিন্তু এসে অ্যাকাউন্ট করছে। ভাই মেটাপোডোর স্পেসে ইনকাম ভাই হিউজ পরিমাণ ইনকাম। ভাই আপনি যদি একবার যদি ইনকাম প্ল্যানগুলো বুঝতে পারেন, তাহলে ভাই আপনার পুরো লাইফ সাকসেস করতে পারবেন আমাদের মেটাপোডোর স্পেসের মাধ্যমে। তো যারা মেটাপোডোর স্পেস সম্পর্কে পুরো প্ল্যান বুঝতে চান, বিস্তারিত বুঝে আমাদের সাথে কাজ করতে চান, ইনশাল্লাহ আমার টেলিগ্রামে নক করতে পারেন। ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম আইডি লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমরা অ্যাকাউন্ট করে দেবো। আর যারা নতুন ইউজার আছেন, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে মেটাপোডোর স্পেসে অ্যাকাউন্ট করতে সর্বনিম্ন কত টাকা লাগতে পারে এবং কত ডলার লাগতে পারে। ভাই সর্বনিম্ন এখানে $6.5 লাগবে, বাংলা টাকার পরিমাণ, বিকাশ খরচ, ট্রানজেকশন খরচ সব কিছু মিলা 850 টাকা। ভাই মাত্র 850 টাকা হলে আমাদের সাথে অ্যাকাউন্ট করে লাইফ টাইম আপনি কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো যারা আগ্রহী আছেন, যারা কাজ করতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করবেন এবং টেলিগ্রামে SMS দিয়ে বলবেন ভাই আপনার ভিডিও দেখে আসছি। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।